হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সকলকে। অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। আগামীকাল রথযাত্রা, 22 তারিখ রবিবার। সেই রথ, সুন্দর রথ, রথের সব আনন্দ করো। দেখো, চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগানে। একদিন বাদে আসাই হয় না, ঠাকুরের জন্য ফুল তুলতে আসা হয়। আমার একটা ভাই আছে, ভাইকে বলে তুলে নিয়ে আসে। তাই এই কদিন মেঘলা আকাশ, তো বৃষ্টি পড়ছিল, এই জন্য গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর একটু ঠাকুরের জন্য ফুল নেব। আর বিশেষ করে আজকে দেখানোর কারণ এটাই, দেখো দুটো চারা করেছিলাম। এই যে একটা বট গাছের চারা, কত সুন্দর হয়েছে। এটা এক জায়গায় লাগাবো, মানে জমি কোথাও রাস্তার ধারে হোক, কোথাও মাঠের ধারে হোক, একটা জায়গায় এটাকে রোপণ করব। দেখো গাছটা কত বড় হয়ে গেছে। এটাকে একটা বীজ এখানে করেছিলাম ছোট্ট করে, তা দেখলাম সাকসেসফুল হয়েছে। তাই তোমাদের দেখানোর জন্যই আজকে ছাদে আসলাম বিশেষ করে। আর ঠাকুরের জন্য ফুল নেব। বট গাছটা হচ্ছে গিয়ে একটা সুন্দর গাছ, পৃথিবীর জন্য একটা মূল্যবান গাছ। এর বেশি খাবারের প্রয়োজন পড়ে না, আর জলেরও প্রয়োজন পড়ে না খুব একটা। তুমি একবার লাগিয়ে দিলে নিয়ে সেই জল প্রকৃতির থেকে নিয়ে নেবে, মাটির থেকে, বৃষ্টির থেকে। এর খুব একটা পরিচর্যার ব্যাপার লাগে না। তাই তোমাদের সামনে তুলে ধরলাম। গাছ লাগাও চারিদিকে। গাছ তোমার মনকে শান্তি দেবে, পৃথিবীকে রক্ষা করবে গাছ। দেখো কত সুন্দর হয়েছে না গাছটা, দেখতে কত মজা লাগছে। এটা লাগাবো একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় চয়েস করছি, দেখি কোথায় লাগায়। ভেবেছি আমাদের খেলার মাঠের সাইডে লাগাবো, রোপণ করবো। যা হোক, দেখো। আর একটা গাছ করেছিলাম, এই যে কদম ফুল গাছ। ওই সাইডে একটা কদম ফুল গাছ আছে, ওই যে ওখানে রাস্তার সাইডে পড়েছিল একটা ফুল, দিয়ে নিয়ে এসে আমি এখানে কয়েকটা করেছিলাম। তা দেখলাম সাকসেসফুল হয়েছে। এটাও এক জায়গায় নিয়ে লাগাতে হবে, অনেকটা বড়ো হয়ে গেছে। কিন্তু এর পাতাগুলো না কিছু যেন খেয়ে যাচ্ছে, জানো তো। এই দেখো, এই যে ঠিক আছে, অসুবিধা নেই। তার জন্য দেখতে হবে ব্যবস্থা। আর যেটার জন্য বিশেষ তোমাদের সকলকে বলার ইচ্ছা, বাড়িতে বা যেখানে তোমার সুবিধা মতো জায়গায় একটা করে বছরে 4-5টা গাছ অন্তত লাগাও। একটা মানুষ যদি আমরা 4-5টা গাছ রোপণ করতে পারি এবং তাকে দেখভাল করে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে তার তুলনা হবে না। তার তো অপরিসীম। দেখো গাছটা কত সুন্দর ফুল দিয়েছে। এই ঠাকুরের জন্য ফুলগুলো এখন ছিঁড়ে নিয়ে যাবো। এটাকে তোমার নাকচম্পা বলা হয়। এই পাতাগুলো দেখো ফোনার মতো, এই যা সাপের ফোনার মতো, তার জন্য এর নাম হচ্ছে নাকচম্পা। এই যে পুরো একদম ফোনার মতো সুন্দর লাগে দেখতে। প্রতিটা পাতায় দেখো ডিজাইন সুন্দর, একটা লম্বা করে গিয়ে এই যে পুরো একদম যেমন সাপের ফোনা হয়, তার জন্য নাম নাকচম্পা। ও, ফুলও অসুন্দর ফুল হয় সবসময়, দেখি গাছে ফুল দিতেই থাকে, থোকা থোকা ফুল হয়। দেখো একটা দুটো ফুল হবে, আবার ফুল হবে, আবার অসংখ্য ফুল দেয় সবসময়। আর আমার তো ওই যে সামনে STKK রোড, সে সুন্দর ভিউ, সামনে ব্রিজ, সাইডে খড়িয়া নদী, তার পাশে আমার ছোট্ট দোকানের উপরে আমার ছাদ বাগান। এই যে গাছে লেবু হবে আবার, এই যে একটা দুটো আসছে, লেবু আসছে এখন। আর এটা তো অ্যাডেনিয়াম, এটা রেড কালারের, খুব সুন্দর লাগে অ্যাডেনিয়ামটা। আর এই যে টাইম ফুল ফুটে আছে, খুব ভালো লাগে। ছাদে আসলে মনটা ভরে যায়, জুড়িয়ে যায়। আর এটা কাঠচাপা না কি বলে, এখনও ফুল আসেনি, দেখা যাক। গাছটা একদম ছোট্ট লাগিয়েছিলাম, এই নতুন নতুন ডাল ছেড়েছে। এখান থেকে আবার পটিং করে ডাল করা যাবে, দেখা যাক করবো গাছ আবার এখান থেকে। তাই সকলে ভালো থেকো, জায়গা থাকলে একটু একটু হলেও ফুল গাছ লাগাও, ভালো লাগবে। ফুল কেন, তুমি যে কোনো ফলের গাছ, তোমার যেটা ভালো লাগে সেই গাছটাই তুমি রোপণ করো। আর কি বলি তোমাদের, সকলে সুখে থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো, নিজেকে সুস্থ রাখো, পরিবেশকে ভালো রাখো। এই বলে আজকের মতো আর একটা ফুল গাছকে দেখিয়ে আজকের মতো এখানে রাখি। দেখো কত সুন্দর লাগছে না, ভালো লাগে। ঠিক আছে, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, পেজে নতুন হয়ে থাকলে ফলো করো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে রাখি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।